শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর সংক্রান্ত শুনানির কাজ। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একাধিক কেন্দ্রে এই শুনানি চলছে। আসানসোল মহকুমা শাসকের দপ্তরেও শনিবার সকাল থেকে এসআইআর সংক্রান্ত শুনানি শুরু হয়েছে। যারা নোটিশ পেয়েছেন তাদের মধ্যে অনেকে এদিন সকাল থেকেই দপ্তরে হাজির হন। জানা গেছে যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই অথবা ভোটার তালিকায় ভুল সংক্রান্ত সমস্যা রয়েছে সে সমস্ত ভোটারদেরই এই শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানির মাধ্যমে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের কাজ করা হচ্ছে। আমি মিঠানি কি প্রবলেম হয়েছিল আপনাদের এসআর ফর্মে? প্রবলেমটা এই যে এই বুঝে এই কাগজে- আপনার নামটা আসেনি? হ্যাঁ নামটা আসেনি। নামটা কেন আসেনি কি বলছি? কেন ওই দেখি ভিতরে কেন আসেনি। ডকুমেন্ট সব নিয়ে আসছে? হ্যাঁ নাম এই ভোটার লিস্টে ওই যে দেখলাম অনলাইনে এসেছে, তারপরে তবুও ওইখান থেকে নোটিশ এসেছে। নোটিশটা কিসের ওইটাই আমি দেখি। কল করা হয়েছে 2002-এর ভোটার লিস্টে আমার নাম নেই। সেই নাম কি চক্রান্ত করে, কারা চক্রান্ত করে আমাকে নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি দীর্ঘ 50 বছরের ভোটার, অথচ আজকে আমার ভোটার লিস্টে নাম নেই। এটা বহুত দুঃখজনক। গভর্নমেন্টের কাছে এই বিষয়ে আমার কৈফিয়ত আছে। আমি এই বিষয়ে এসডিওর কাছেও আমি গিয়েছিলাম যে কেন আমার 2002 সালের ভোটের নাম নেই কেন। আমি তো বাদ দিইনি। কাজে কোনো চক্রান্ত করে হোক বা সরকার তরফে কোনো গাফলাতির জন্য হোক আমার নাম বাদ দেওয়া হয়েছে। আজকে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ কার্যকর্তা, দীর্ঘ 50 বছর ধরে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছি। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পোস্ট, বর্তমান সময় আমি এক্সিকিউটিভ মেম্বার স্টেট কমিটির এবং বিধানসভার দীর্ঘ বিধানসভা 2011 সালে বিধানসভা লড়াই করেছি, পৌরসভার লড়াই করেছি এবং কুলটির বিধানসভার রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন পোস্ট আমার করেছিল। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।